আমাদের বাংলাদেশের রমজান মাসে দুই ভাবি গল্প করে, ভাবি আপনার কয় পারা হলো? কয় ভাবি আর বলেন না, আজকে 17 রোজা চলে গেল, আমার কেবল 12 পারা হয়। কয় ভাবি বলেন কি? আলহামদুলিল্লাহ, আমার তো 23 পারা হয়ে গেল। কেউ যদি কোরআন পড়ে তাহলে সেই লোকটা 11 জন, ওই লোক এবং সাথে কয়জনকে নিয়ে জান্নাতে যাবে? 10 জন। এখন কথা হলো পড়া মানে কি? পড়া মানে কি শুধু বের করে খালি পড়া? পড়ার জন্য শর্ত আছে 4টি। আপনারা একটু কথা বলেন, পড়ার জন্য শর্ত কয়টি? 1 নম্বর, পড়তে গেলে আপনাকে অবশ্যই শুদ্ধ করে পড়তে হবে। কি করে পড়তে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, অবশ্যই কোরআনকে তারতিলের সঙ্গে শুদ্ধ করে পড়তে হবে। ধরে বলেন কথা ঠিক না বেঠিক? অল্প খান, অল্প পড়েন, সুন্দর করে পড়েন। আমাদের বাংলাদেশের রমজান মাসে দুই ভাবি গল্প করে, ভাবি আপনার কয় পারা হলো? কয় ভাবি আর বলেন না, আজকে 17 রোজা চলে গেল, আমার কেবল 12 পারা হয়। কয় ভাবি বলেন কি? আলহামদুলিল্লাহ, আমার তো 23 পারা হয়ে গেল। তখন ভাবি চিন্তা করে, সকিনার মা আমার থেকে ফার্স্ট হবে, এটা হতে পারে না। তার পরের দিন এমন পড়া শুরু করেছে যে পড়ার কারণে ভাবি কি পড়তেছে কেউ বুঝে না। দুই কাদের দুই ফেরেশতা, তারাও বুঝতে না ফের আল্লাহকে বলতেছে, আল্লাহ 17 পারার পর থেকে যারা পড়তেছে এটা আসলে কোন সূরা? আল্লাহ নিজেও বুঝতেছে না আসলে কোন সূরার কোন আয়াত পড়তেছে। এরকম পরে কোনো লাভ আছে ভাই? আমাদেরকে শুদ্ধ করে পড়তে হবে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। 2 নম্বর হলো কোরআনের মর্মবাণী বুঝে পড়তে হবে। ধরে বলেন কি বাণী পড়তে হবে? কোরআন যেটা আমরা পড়ব সেটার জন্য আমরা মর্মবাণী বুঝে তারপরে পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সামি'ু মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। আল্লাহ পাক বলছেন যে রাসূলের প্রতি যেটা আমি অবতীর্ণ করেছি, যারা কোরআন বুঝে পড়ে দেখবেন তারা কোরআন পড়ার সময় তাদের চোখ দিয়ে পানি পড়ে, এবং তারা এজন্য পড়ে, এজন্য কাঁদে যে তারা সত্যকে চিনেছে। এবং এই কোরআন যখন পড়ে, কোরআনের অর্থ বোঝার কারণে মুমিন বান্দার সামনে যখন পবিত্র কোরআনের তেলাওয়াত হয়, ওই বান্দারা তখন চোখের পানি ফেলায় বলে, আল্লাহ পাক, আমি কোরআনকে মুসলমান হয়ে গেলাম। আর আল্লাহ তাআলা দয়া করে ফাকতুবনা মা'আশ শাহিদিন, ওগো দয়াময় মেহেরবানি করে আমাকে তুমি সত্যবাদী মান্যকারীদের অন্তর্ভুক্ত করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের কোন মসজিদে নামাজের ভিতরে কোরআন তেলাওয়াতের সময় ইমামের কান্নার আওয়াজ পাওয়া যায় না, কিন্তু এখানে যারা মক্কা মদিনার মেহমান আছেন বলে দেখেন, বাইতুল্লাহ শরীফে মসজিদে নববীতে যখন তেলাওয়াত হয়, ইমামের কোরআন তেলাওয়াত শুনে ইমামও কাঁদে, মুসল্লিরাও কাঁদে, কোরআন বুঝার কারণে। ধরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো কোরআন পড়ার জন্য শর্ত কয়টি? একটু কথা বলেন ভাই, কয়টি? 4টি। 1 নম্বর শর্ত, শুদ্ধ তেলাওয়াত করে পড়তে হবে। 2 নম্বর শর্ত, আমি যা পড়ি সেটা যেন আমি বুঝতে পারি। কিন্তু বলেন তো, আমি নিজেও যদি 30 পারা কোরআন আমার সামনে দেওয়া হয়, সব জায়গা থেকে অর্থ আমি নিজেও কিন্তু বলতে পারবো না। বলেন তো, তাহলে শুধু অর্থই না বুঝি, তাহলে পরে কোনো লাভ আছে? এর নাম পড়া না। 3 নম্বর কি? মুফাসসিররা বলেছেন, তাফসীর ইবনে কাসিরের ভিতর মুফাসসির এবং অন্যান্য তাফসীরের ভিতরে এসেছে, কোনো মানুষ যদি কোরআন দিয়ে সুপারিশ পেতে চায়, ওই মানুষকে প্রথম শর্ত হলো কোরআনের হক মেনে তারতিলের সঙ্গে পড়তে হবে। 2 নম্বর শর্ত হলো ওই মানুষকে কোরআনের মর্ম মানে পড়তে হবে। আর 3 নম্বর শর্ত হলো ওই মানুষকে শুধুমাত্র মর্ম বুঝে পড়লে হবে না, নিজের জীবনে আমল করে তারপর পড়তে হবে। বলেন তো, কোরআন পড়ার পরে আমল করার দরকার আছে না? অবশ্যই আছে। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের সূরা তাহার 124 নম্বর আয়াতে বলতেছেন, খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন, কোন মানুষ যদি কোরআনের স্মরণ থেকে, জিকির থেকে নিজেকে মুখ সরে নেয়, সে মানুষকে আল্লাহ তাআলা যে শাস্তি দিবেন, ভাইয়েরা আমার খেয়াল করেন, ওই মানুষের শাস্তি হলো আল্লাহ তাআলা তার দুনিয়ার জীবনের রিজিককে সংকীর্ণ করে দেবেন। দেখেন, যারা কোরআন বিরোধী তাদের দুনিয়ার জীবনের রিজিক কিন্তু সংকীর্ণ। আর মৃত্যুর পরে ওই মানুষকে আল্লাহ তাআলা দঙ্কা মানে কি বলে, কানা করে, অন্ধ করে কিয়ামতে উঠাবে।
নাউজুবিল্লাহ ধরে বলেন। দেখেন আমাদের বাংলাদেশে খেয়াল করে বলেন তো ভাই, অনেক মানুষ যারা সরকারি চাকরি করে, বড় বড় ব্যবসা করে, আপনাদের দুবচাচিয়ে যদি সোনালী ব্যাংকে অথবা ইসলামী ব্যাংকে দান, কথা বলেন, দুবচাচিয়ে ইসলামী ব্যাংকে সোনালী ব্যাংকে গেলে মসজিদের ইমামের লোন বেশি না সরকারি চাকরি করে ব্যবসায়ীদের লোন বেশি? কাদের লোন বেশি? ওদের লোন বেশি। কোটি কোটি টাকা ইনকাম করে। এখন দেখবেন আল্লাহ পাক তাদের জীবিকা এত সংকীর্ণ করে দিয়েছে, আমাদের বগুড়ার দিকে তাকালেও দেখব 16 বছর এতই কামাই করেছে গোরস্থানের টাকা। এমন কি আমাদের এই বগুড়াতেও বক্তা মাহফিলে আসবে, মাহফিলের অনুমতি দিবে, তার জন্য পুলিশ অফিসার ওসি সাহেব ঘুষ খেয়েছে, এলাকার পাতি নেতারা ঘুষ খেয়েছে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? কিন্তু 5 তারিখের পরে আল্লাহ এমনভাবে জীবিকা সংকীর্ণ করে দিয়েছে, জালেমকে আল্লাহ তাআলা রান্না করা খাবারও খেতে দেয় নাই। জোরে বলেন কথা ঠিক না ঠিক? প্রিয় ভাইরা, ওটা তো বিদায় নিয়েছে, আমরা মনে করতেছি আবার আপা ফিরে আসবে, এই মনে করি এখন অনেকে ঢাকাতে মিছিল করতেছে, মনে হয় আসবে। ওই যে শুনছিলাম নির্বাচনের 5 তারিখের পরে গোপালগঞ্জের ভাইরা মনে করছে আপা মনে হয় আসবে, এই মনে করি এমন মিছিল করেছে। সেনাবাহিনীর ভাইয়েরা তো এখন দায়িত্বে আছে, তাদের সুপ্রিম পাওয়ার, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে। সেনাবাহিনীর লোকেরা ধরে তাদের এমন পিটন দিয়েছে যে হাঁটু থেকে পাছা পর্যন্ত আর তাকানো যায় না। এরপর থেকে সব পালায় ঢাকা যাচ্ছে। গাড়ির ভাইয়েরা পরিবহনের ঢাকা গোপালগঞ্জ ফরিদপুরের ভাইয়েরা তখন নিয়ম করলো যে গোপালগঞ্জ থেকে কোনো যুবক যদি ঢাকায় দেয় কোনো যাত্রী, বসে গেলে পরে ভাড়া হলো 500, আর দাঁড়ায় গেলে ভাড়া 800। কয় 300 বেশি কেন? কয় যারা পাছায় পেটন খাইছে এরা কিন্তু বসতে পারতেছে না, এই জন্য জালেম হওয়ার কারণে ভাড়া 300। আমাদের বগুড়াতে যদি কেউ মনে করে আপা আবার আসবে অথবা বগুড়ার মাটি অমকের ঘাটি, এই স্লোগান 5 তারিখের আগে দেওয়া হতো। বগুড়ার মাটি আর কারো বাপদাদার সম্পদ নাই, আগামীতে প্রমাণ হবে বগুড়ার মাটি, বগুড়া নন্দীগ্রাম কাহালুর মাটি, দুবচাচিয়া আরাদমদিগির মাটি সহ বগুড়ার মাটি ইসলামের ঘাটি, সেই প্রমাণ এবার বগুড়াবাসী দিয়ে দিবেন ইনশাআল্লাহ। করে বলেন কথা ঠিক না ঠিক? প্রিয় ভাইরা খেয়াল করেন, এই দঙ্কা শব্দের তাফসীর ইবনে কাসিরের ভিতরে রয়েছে। তাফসীরে মারিফুল কোরআন, তাফহিমুল কোরআনের ব্যাখ্যা আছে। দঙ্কা শব্দের অর্থ 4টি। এই কোরআন পড়া যাবে, এই কোরআন দিয়ে আপনি তদবির তাবিজও করতে পারবেন, পানি পড়েন, কোনো অসুবিধা নাই। নিষেধ আছে? পবিত্র কোরআনের সূরা ফাতিহা পড়ে ফু দিলে হাদিসে আছে রোগ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই যে আমার ভাই হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তাকে সেই যোগ্যতা দিয়েছে, তদবির করে, অনেকের রোগ ভালো হয়। কোরআন দিয়ে তো নিষেধ নাই, পাশাপাশি পবিত্র কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে। ধরে বলেন কথা ঠিক না ঠিক? দঙ্কা শব্দের তাফসীর হলো কেউ যদি কোরআন থেকে মুখ ফিরায় নেয়, এই যে খেয়াল করেন, আমি চ্যালেঞ্জ দিলাম, তার বিপদ 4টা হবে। 1 নম্বর হলো ওই লোকের সম্পদে বরকত থাকবে না, লিখে নেন। 2 নম্বর হলো মারা গেলে বেঈমান হয়ে মারা যাবে। 3 নম্বর সে দুনিয়াতে সম্পদ ভোগ করতে পারবে না। আর 4 নম্বর হলো দুনিয়াতে সর্বদা জিল্লতির জীবন যাপন করবে। কোরআন যারা বিরোধী তাদের বিপদ কয়টা হবে ধরে বলেন? আর কোরআনের পক্ষে থাকলে ওই লোকটা সারা জীবন সম্মানে হবে, মরার পরে জান্নাতে হবে। ধরে বলেন আল্লাহু আকবার। আবারও আপনারা মুখস্থ করেন, আমি ওয়াজ করবো না, শুধু এই কথাটা বলবো। আমি একটা আয়াত ধরে দিয়ে দেই। কোরআন পড়ার জন্য শর্ত কয়টি? 1 নম্বর শুদ্ধ করে পড়া লাগবে, 2 নম্বর অর্থ মর্ম বুঝে পড়া লাগবে, 3 নম্বর নিজের জীবনে আমল করতে হবে, আর 4 নম্বরটার দায়িত্ব আপনাদের। খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাম ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজরে 41 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ,
এই জনপদে কোনো ভালো মানুষ, ভালো রাজনৈতিক দল, ভালো দল যদি রাষ্ট্র ক্ষমতা নেয়, সে মানুষটা, সে দলটা গেলে ক্ষমতায় 4টা কাজ করবে। প্রথম নম্বর হলো নামাজ ভিত্তিক, নামাজ বাধ্যতামূলক করবে। 2 নম্বর মুসলমান ইসলাম ক্ষমতায় গেলে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে। 3 নম্বর হলো নেতা নিজে আমল করবে, জনগণকে ভালো কাজ করতে হবে। আর 4 নম্বর নেতা নিজেও অন্যায় করবে না, জনগণকেও করতে দিবে না। এই 4টা কাজ করবে। ধরে বলেন সুবহানাল্লাহ। ভাই, কোন দেশের রাষ্ট্রভাবে কোন দেশে যদি 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক হয়, ওই দেশে যদি যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয়, নেতা নিজেও ভালো কাজ করে, জনগণকে করতে বলে, নেতা অন্যায় করে না, জনগণও করে না, তাহলে আপনারা বলেন তো দেশটা ভালো হবে না খারাপ হবে? জোরে বলেন। শুধু ভালো হবে? ওয়াজ করে কোনোদিন আমি চ্যালেঞ্জ দিলাম, এই 54 বছর বাংলাদেশের বয়স, ঠিক না? বলেন তো ভাই, 54 বছরে পীর সাহেব হুজুরদের দাওয়াতি কাজ কি বাংলাদেশে বন্ধ আছে? এমন কোনো পাড়া নাই যে পাড়ায় মাহফিল হয়নি। তারপর কাজ হচ্ছে না কেন? কারণ আল্লাহ বলছে একরকম, আপনি কাজ করতেছেন আরেক রকম। আপনার জ্বর খাওয়া লাগতো না পায়, আপনি ভুল করে খাইছেন ফ্লাদিল পায়খানা ভালো হরস। আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মারুফ, আলেমরা বলেন তা'মুরুনা আমরের সিগা, নির্দেশ করতে হবে, নামাজ পড়াই লাগবে, যাকাত দিতেই হবে, সৎ কাজ করতে হবে, অন্যায় করলে খবর আছে। বলেন তো কোনো বক্তার বাপের ক্ষমতা আছে? নামাজ পড়তে হবে, না পড়লে জোগাড়পাড়ার যুবকদের খবর আছে, এই ঘোষণা দিয়ে কেউ ভালোভাবে পিটন না খায় কোনো বক্তা বগুড়া ফিরে দিতে পারবে? তার মানে পীর সাহেবেরা বলে বাবারা নামাজ পড়েন, তাবলিগের ভাইরা বলতেছে ভাই দোস্ত বুজুর্গ আসার আগে আজরাইল, চলেন যাই কাকরাইল, যদি চাও বাঁচতে চলো যাই গাছতে। তাদের দাওয়াত 100% ভালো, কিন্তু হুকুম করার ক্ষমতা নাই। কিন্তু একমাত্র রাষ্ট্রীয়ভাবে যদি সংসদে রাষ্ট্র পাস হয়, আপনাদের এমপি নমিনি যদি যিনি যে দলেরই হোক, আমি নাম বলবো না, আপনাদের কাহালুনন্দী গ্রামের এমপি নিজেই যদি জোগাড়পাড়া মসজিদে এসে নামাজ পড়ানোর যোগ্যতা রাখে, তার সাথের লোকেরা, চেয়ারম্যান, এমপি, এমনি মেম্বারেরা, এলাকার লোকেরা নামাজ পড়বে। এজন্য নেতা আগে ভালো হতে হবে। জুড়ে বলেন কথা ঠিক না ঠিক? রাষ্ট্রীয়ভাবে এটা পৃষ্ঠপোষকতা দ্বারা করতেছে, অন্যায় ফায়লাভ হয়ে যাচ্ছে আমার যুবকদের। নামাজের কথা কে বলবে? আজকে মিডিয়ার সুবাদে আমরা অনেক কিছু দেখি, কিন্তু সেগুলো চোখে পড়লে পারে আমাদের বিপদ হয়ে যায়। বাংলাদেশের যুবকদের যেন লাইনে না আসতে পারে, এরা আপনাদের এজন্য বিভিন্ন ধরনের সিনেমা, বিভিন্ন ধরনের ফেসবুকে বিভিন্ন কিছু নষ্ট করে দিচ্ছে। বিশ্বাস করেন, সত্যি বলতেছে আপনাদের, আমি বুঝাতে পারবো না, আমার যোগ্যতা নাই। আপনাদের দয়া, গত রমজান মাসে আল্লাহর রহমতে আমি 1 সপ্তাহ সফরে মালয়েশিয়া ছিলাম। মালয়েশিয়া গিয়ে দেখে এসেছে কোরআনের আইন চালু হলে শান্তি কেমনে হয়। এজন্য আপনাদের আমি শুধু একটা উদাহরণ দিব, কোরআনের আইন বাংলাদেশে যদি চালু হতো, কাহালু কেমনে চলতো, বীরগ্রাম বীরকেদার ইউনিয়ন কেমনে চলতো, খেয়াল করেন। আমি আপনাদের সামনে এমন একজন মানুষের নাম বলবো, যে মানুষটা মাথায় টুপি দিয়ে অর্ধ পৃথিবীর শাসন করেছিলেন। তিনি হলেন আল্লাহ নবীর জান্নাতি সাহাবীদের ভিতরে 2 নম্বর সাহাবী, যার নামে প্রত্যেক জুমার দিন কিন্তু আমরা খুতবার ভিতরে শুনি। তিনি হলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, নাম হলো ওমর। আপনারা হযরত ওমরের নাম শুনেননি? হযরত ওমরের নাম হলো ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহিল ওমর। হযরত ওমর ছিলেন বাতিলের আতঙ্ক, শয়তানদের জম। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমরের জীবনীতে আছে, আমার মনে আছে ছোটবেলায় দাদি নানি আমাদেরকে নিয়ে নানার বাড়িতে যখন যাইতাম, 12 খালার 47টা বাচ্চা একসাথে হলে বাড়ি মনে হচ্ছে কিয়ামত হয়ে যেত। তখন দাদি নানিরা আমাদের ভয় দেখাতো, কি বলতেছে, শোনো বাবা, এক গ্রামে একটা জিন ছিল, সেই জিন এই ছিল, দেও ছিল, এরকম কিচ্ছা কাহিনী বলে আমাদের ঘুম আসে দিত না। মদিনার সন্তানেরা যদি ঘুম না আসতো, তার মায়েরা বলতে, এই কি হয়েছে, ওমর যাচ্ছে, সব বাচ্চা চুপ হয়ে যেত। সুবহানাল্লাহ ধরে বলেন। সে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, যখন অর্ধ পৃথিবীর খলিফা। আপনারা নিশ্চয় জানেন, একদিনের ছোট্ট একটি হযরত ওমরের জীবনের ঘটনা। খলিফা ভালো হলে রাষ্ট্র কেমনে পরিবর্তন হয় খেয়াল করেন। হযরত ওমর একদিন সকালবেলা আস্তে করে ঘুম থেকে উঠে ফজরের নামাজের ইমামতি করার জন্য নববীতে যাচ্ছে। আল্লাহর নবী বলেছে, এই পৃথিবীতে 3টি মসজিদের দাম অত্যন্ত বেশি, তার ভিতরে 1 নম্বর মসজিদের নাম হলো বাইতুল্লাহ শরীফ, খানায় কাবা। নবী বলেছে, কেউ যদি খানায় কাবায় গিয়ে বাইতুল্লাহকে সামনে নিয়ে 1 রাকাত
নামাজ পড়তে পারে, 1 রাকাত নামাজ পড়ার ওসিলায় আল্লাহ তাআলা তার নামায় আমলে রাকাতে রাকাতে লক্ষ রাকাত নামাজের নেকি দিয়ে দিবে। আর নববীতে, মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে কত হাজার রাকাত নামাজের সওয়াব? 50। 2 রকম ব্যাখ্যা আছে, হাদিস আছে কিন্তু 1000ও আছে। 50,000 রাকাত নামাজের নেকিও হয়। সেই মসজিদে হযরত ওমর যখন বেলাল আযান দিয়েছে, আমিরুল মুমিনিন ওমর তখন নামাজ পড়ানোর জন্য তখন আস্তে করে রওনা দিচ্ছে, এমন সময় দেখতে পায় অন্ধকারের ভিতরে একটা যুবক রাস্তার ডান দিক থেকে বাম দিকে যায়, বাম দিক থেকে ডান দিকে যায়। মনে হচ্ছে লোকটাকে দেখে একটু মাতাল মাতাল মনে হয়। আপনারা বলেন তো ভাই, এরকম ঘটনা কি বাংলাদেশে হয় না? মাতলামি করতেছে, মাতলামি করে, এরকম বহু ঘটনা আছে। হযরত ওমর তখন চিন্তা করে, কে রে, আমি ওমরের শাসন আমলে কার বুকে এত সাহস? রাস্তা চলার কথা পশ্চিম দিকে, ডান দিক থেকে, আর চলতেছে বাম দিক থেকে। কে রে? পিছন থেকে হযরত ওমর ডাক দিছে এইভাবে, দেখেন, মান আনতা, তুমি কে? মা ইসমুকা, তোমার নাম কি? সঙ্গে সঙ্গে যুবকটা লাফ দিয়ে উঠে পিছনে তাকে বলতেছে, ইসমি আব্দুল্লাহ, আমার নাম আব্দুল্লাহ। হযরত ওমর সে দেখে, যেই ছেলে বলতেছে আমার নাম আব্দুল্লাহ, সে আর কেউ নয়, তিনি হলেন আমিরুল মুমিনিন হযরত ওমরের আপন কলিজার টুকরার ছোট সন্তান আবু শামা। ধরে বলেন আল্লাহু আকবার। নিজের ছেলেকে দেখলেন মদ্যপ অবস্থায় পাতনা মাতলামি করতেছে। আচ্ছা, ওই জায়গায় যদি আমাদের বাংলাদেশের কোনো নেতা হতো তখন কি হতো? তখন বলতো যে তোদের আগেই বলছি যা করবি রাতের অন্ধকারে, কিন্তু এইভাবে যদি তোরা চলিস ভোটের আগ পর্যন্ত অন্তত ঘরের ভিতরে খা, তারপর বাহিরে আসিস, বলতো কিনা ধরে বলেন। হযরত ওমর তখন দেখলেন মদ্যপ অবস্থায়, এই কথা আমরা অনেকে জানি কিন্তু মেসেজ ভুল। হযরত ওমরের ছেলে কিন্তু মদ পান করেননি, নাউযুবিল্লাহ। একটা খাবার আছে, যেই খাবার আপনার মদিনার কাঁচা খেজুর আর খেজুর, আঙুর ফল দুধের সাথে রেখে, আপনারা বলেন তো আমাদের এলাকার ভাষা বলে বকনি খাওয়া। আপনারা কি বলেন? বকনি খান। এই বকনি যদি 2 দিন পর খান সেরকম লাগে, 7 দিন পর খেলে টেঙ্গা লাগে, আর 1 মাস পর খেলে কেঙ্কা কেঙ্কা লাগে। ধরে বলেন কথা ঠিক না বেঠিক? 1 মাস পর খেলে আপনি বইয়েক মা কবেন, বকরিকেও সালাম দিবেন, ভাই ভোট দেন আমাকে। 1 মাস পরে আপনাকে এই দেখেন। তো ওই রকম দুধের সাথে খেজুর মিশে রাখার কারণে এটা মদ হয়নি, কিন্তু এটা খেলে একটু নেশা জাতীয় কাজ করে, এটাই খেয়েছিল। অনেকে বলে মদ খেয়েছিল, কথা কিন্তু মিথ্যা কথা। বলে দেখেন আলেমদের, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমিরুল হযরত ওমরের কলিজার টুকরার সন্তান আবু শামা যখনই বলেছে অবস্থা, হযরত ওমরের দিক তাকিয়ে যখনই দেখেছে আমার বাবা বলতেছে তুমি কি করেছো, আবু শামা তখন বাবার সামনে এসে কথা বলতে পারে না। হযরত ওমর তখন কোনো কথা না বলে একসাথে দৌড়ে গিয়ে কলার ধরে টানতে টানতে নববীতে নিয়ে গেছে। মসজিদ নবী থেকে হযরত ওমর ইমামতির জায়গায় দাঁড়াবে, তার আগে হযরত ওমর সন্তান আবু শামাকে কিন্তু কথায় দিয়ে দিলেন। আস্তে করে নিজের পাগড়ি দিয়ে কিন্তু হাত পা বেঁধে নিয়ে নববীর পিলারের সঙ্গে বেঁধে দিয়ে নামাজের পরে সালাম ফেরানোর পর বলতেছে, সাহাবারা নামাজের পরে আপনারা মেহেরবানি করে একটু বসবেন, নামাজের পরে একজন মদ্যপ ছেলের বিচার করা হবে। এই চিন্তা ঘোষণা যখন সাহাবীদের সামনে দিয়ে দিয়েছে, প্রত্যেকটা সাহাবী নামাজ থেকে বের হয়ে এসে দেখে আসামি হিসাবে, ভিকটিম হিসাবে যে ছেলেকে দাঁড় করানো হয়েছে, সেই ছেলে আর কেউ নাই, এই মুহূর্তে তার পরিচয় সে হলো অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমরের কলিজার টুকরা সন্তান, হযরত ওমরের ছেলে। সাহাবারা তখন চিন্তা করতেছে আর রক্ষা নাই, আজকে শেষ। হযরত ওমর তো ওই ব্যক্তির নাম যে ওমরের সামনে যেই রাস্তা দিয়ে ওমর হেঁটে যায়, ওই রাস্তা দিয়ে নবীর হাদিস ইবলিস শয়তানও 40 দিন পর্যন্ত ভয়ে হাঁটে না। ধরে বলেন আল্লাহু আকবার। আলেম আমাদের বলে দেখেন, যেই দিন থেকে হযরত ওমর মুসলমান, ওই দিন থেকে নারায়ে তাকবীর সারা পৃথিবীতে হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। অনেকে আমাদের বলে যে এ ভাই, এ নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা নাকি জামাত ইসলামের স্লোগান আর হেফাজত ইসলামের স্লোগান। এরা কিন্তু সত্যি তাদের কথা ঠিক। আমি তখন চিন্তা করলাম, জয় বাংলার জন্ম কবে আমরা জানি, শহীদ জিয়ার জন্ম অমর হোক এর জন্ম কিন্তু আমরা জানি,
পল্লীবন্দির সাত জিন্দাবাদ এরার খবর আমরা জানি, যখন তে জাতীয় পার্টি তখন তে স্লোগান শুনেরই তো স্বাভাবিক। কিন্তু নারায়ে তাকবীরের জন্ম কবে? খুঁজতে খুঁজতে আমি পেয়েছি, আলেমরা জানেন তাফসীরের ভিতরে এসেছে আল্লাহর নবী একদিন গোপনে ইসলামের দাওয়াত দিচ্ছে, তার আরকামের ভিতরে ছাপা পাহাড়, ছাপা মারা পাহাড় আছে, যে ছাপা পাহাড়ের উপরে দাঁড়ে আরকামের বাড়িতে আল্লাহর নবী গিয়ে দিনের দাওয়াত দিচ্ছে। খেয়াল করে শুনবেন, মনোযোগ দেন। এমন সময় হযরত ওমর আমিরুল মুমিনিন, তখন ওমর হয়নি কিন্তু তখন ছিলেন কাফের। কি হয়েছে ভাই? ও লিল্লাহি তাকবীর, রাখেন, বক্তাই দেখবে কি কথায় কি হচ্ছে, অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ বলেন। আমরা দেখতেছি আজকের মাহফিলের সম্মানিত এই বাগানের মূল পরিচালক যিনি, উপাধ্যক্ষ মাওলানা আজিজুর রহমান আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, আমার মুরব্বী, আমার ওস্তাদ, এবং যাকে আমাকে ছেলের মতো সন্তান হিসেবে সব সময় তিনি আদর এবং স্নেহ করেন। আচ্ছা, আপাতত এখানে বসুন। বড় বক্তা এসে বাবদান হিজরত করে ডানে মক্কা থেকে মদিনায় যাবেনি, অসুবিধা নেই। খেয়াল করতেছেন আপনারা? আমার বাবজান যতবার মনে হয় মক্কা থেকে, বাংলাদেশ থেকে মদিনায় গেছে, মক্কায় গেছে, আমার তো মনে হয়, আমি মনে হয় অতবার বগুড়া থেকে ঢাকায় যাইনি। উনি আরো বড় সাক্ষী। ছাপা পাহাড়ের উপরে দাঁড়ে আরকামের বাড়িতে নবী আরাম ফরমাচ্ছেন। এমন সময় সাহাবীরা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আজকে শেষ। কেন? বলতেছে ওমর আসতেছে খাত্তাবের ছেলে তরবারি নিয়ে, কে যেন খোঁজ দিছে যে মুহাম্মদ ওখানে শুয়ে আছে আপনাকে মারার জন্য। আমরা দেখেছি ইসলামী আন্দোলনের মিটিং হয়েছে বীরকাদের ইউনিয়নে, আর সেখানে কোরআনের তাফসীরকে জঙ্গি সন্ত্রাস বই হিসাবে থানায় নিয়ে গিয়ে নির্যাতন করা হয়েছে আলেমদেরকে। ফিরে বলেন কথা ঠিক না বেঠি? আজকে কই সেই পাতি নেতারা? সেই দৃশ্যগুলো আমাদের মনে হলো অনেক ভাইরা বছরের পর বছর বাড়ি থাকতে পারে নাই। সেজন্য বলবো, বছরের পর বছর বইয়ের কাছে থাকতে পারেন নাই, বাড়ি থাকতে পারেন নাই, আবার যদি মনে করেন আবার বউ ছাড়া হব, আবার ফ্যাসিস্টের সুযোগ দিবেন, কিয়ামত পর্যন্ত এই সুযোগ আর আমরা দিব না। ফিরে বলেন কথা ঠিক না বেঠি? দাঁড়ার কামে নবী আরাম ফরমাচ্ছেন। আল্লাহর নবী তখন হযরত ওমরকে দেখে বললেন, আসতে দাও, আসতে দাও। হযরত ওমর তখন কাফের, কিন্তু খেয়াল করেন আমার চোখের দিকে, বড় তরবারি না, খালি দৌড়ে যাচ্ছে বাঘের মতো। আল্লাহর নবীকে পাইলেই ঘাড়ের উপরে কোপ দিবে। এমন সময় নবীর কি চেহারা, নবীর কি তাকানো, নবীর কি সুন্দর তাকানো। হযরত ওমরের দিকে আল্লাহর নবী যখন একবার শুধু তাকাইছে, কি হয়েছে বাবা, কি সমস্যা আছে? এই পাশে কি, এই পাশে কি মধু, এই পাশে কি আছে? আপনারা এখানে বসলে বুঝবেন, এখানে যা করবেন কিয়ামত পর্যন্ত এইভাবেই হবে। কারণ ভিডিও হচ্ছে, আপনি তো ঘুতা মারতেছেন, ওই ঘুতা থাকেই যাবে। এজন্য যা হয় হোক, ফেসা ধরে জীবের উপর কামড় লেগে বসে থাকেন, কথা কয়েন না। মিডিয়া আছে তো, যা করবি কবে মুরব্বী খালি ভূত আছে, পারে আপনার মানুষ কিন্তু মেলা গাইল পারবি, চুপ করে থাকে। তখন হযরত ওমর যখন আসলেন, আল্লাহর নবী হযরত ওমরকে কাছে নিয়ে, বিশাল বড় তরবারি, নবী আমার স্বনবী বসে গিয়ে হযরত ওমরের তরবারির হাতে শুধু হাত দিয়ে একবার বলে, আল্লাহ, ওমরকে কি ইসলামের জন্য কবুল করা যায় না? হযরত ওমর নবীর চেহারার দিক তাকানোর পরে কি যে দেখলো, সাথে সাথে থরথর করে তরবারি পড়ে গেল। বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি এখনই মুসলমান হব। সুবহানাল্লাহ ধরে বলেন। নবী ওমরকে বুকের ভিতরে নিয়ে কালেমা পড়ায় দিলেন। এরপর বলতেছে, হুজুর চলেন আমরা মিছিল করব। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলতেছে, ওমর কেমনে মিছিল করব? ওই তো পাশেই তো আবু জেহেলের বাড়ি, সন্ত্রাসীরা আমাদেরকে আক্রমণ করবে। তখন বলি, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেলের তো ক্ষমতা, শক্তি তো ছিলাম আমি, আমার কারণে আবু জেহেল লাফাতো, আমি আপনার হয়ে গেলাম, আমার বাড়ানোর সাহস পায়। তার মানে প্রশাসন যেদিকে, আবু জেহেল সেই দিকে। 5 তারিখে প্রশাসন সেনাবাহিনী গুলি করে নাই, আপারা বাংলাদেশেও থাকতে পারে নাই। ফিরে বলেন কথা ঠিক না ঠিক? সুতরাং আবার বলবো, পুলিশ অফিসারদের মিডিয়ার মাধ্যমে নতুন করে কোনো ফ্যাসিস্টের গোলামি আপনারা করবেন না। পুলিশের বেতন দেওয়া হয় ডক্টর ইউনূসের বাপের টাকায় না, এই টাকা দেওয়া হয় বাংলাদেশের গরিব মানুষের ধান বিক্রি করা ট্যাক্সের টাকা, আলু বিক্রি করা টাকা দিয়ে আপনার বেতন দেওয়া হয়। নতুন করে কারো হুকুমে মসজিদের ইমামকে গ্রেফতার করার দিন শেষ। মনে রাখবেন, আপনি চাকর না, আপনি জনগণের বন্ধু। ফিরে বলেন কথা ঠিক না ঠিক? হযরত ওমর সামনে গেলেন, আল্লাহর নবীকে সামনে দিয়ে হযরত ওমর এই দিন তাকবীর দিলেন। আবু জেহেল প্রত্যেক দিনের মতো মারার জন্য বের হয়ে দেখে
মোহাম্মদের সামনে আবু জেহেল মানে ওমর, তখন আবু জেহেল চুপ হয়ে গেলেন। আমরাও চাই আগামীর যুবকেরা ওমরের ভূমিকায় পালন করবে, বাংলাদেশেও তাকবীর হবে ওই রকম। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। পারবো তো ইনশাল্লাহ, পারবো তো? নারায়ে তাকবীর, তাকবীর দিতে কোনো আপত্তি আছে? দেন তো একটু লিল্লাহে তাকবীর। আজকে আলেমদের বাগান, সভাপতি থেকে শুরু করে যে বক্তারা এসেছে সব আলেমদের ওস্তাদ। একটু জোরে দেন লিল্লাহে তাকবীর। অনেক লোক কে দিচ্ছে না দিচ্ছে বোঝা মুশকিল, বোঝা যাচ্ছে না। আচ্ছা বলেন তো, যাদের ভোট হয়েছে এছাড়া ভোটার তারা দেন তো, আর যাদের ছোট বাচ্চা ভোট হয়নি তারা পরে দিবে। ভোট যাদের আছে তারা দেন লিল্লাহে তাকবীর। আর ভাইরা যারা ভোটার হয়নি, ছোট কচি আগামীর ভোটার যারা, তারা দাও তো লিল্লাহে তাকবীর। কি রে, ওরাও কম না তোরে। এবার সবাই মিলে একটু হাত টান করে তোলেন তো, সবাই একটু টান টান করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, লিল্লাহে তাকবীর। খেয়াল করে শুনবেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন নামাজের পর বললেন আমার আবু শামার বিচার হবে। খেয়াল করেন, প্রত্যেকটি সাহাবী তখন আবু শামার চতুর্দিকে দাঁড়িয়ে গেছে। সেই মসজিদের ঘটনা আমার বাবা জেগে বলেন, সেই মসজিদে তো তার পদচারণা 2-1 মাস পর পর হয়। সেই নববীর কাছে গিয়ে হযরত ওমর বললেন আমার সন্তান এই মুহূর্তে মাতাল অবস্থায়, মদ্যপ অবস্থায় থাকার কারণে এর বিচার করা হবে। হযরত ওমর তখন জল্লাদকে ডাকতে বললেন, জল্লাদ কই? এই মুহূর্তে তুমি আমি খলিফার ছেলে মনে করে নয়, কোরআনের বিচারকে কার্যকর করার জন্য তাকে ব্যাপ মারা শুরু করো। এইবার জল্লাদ চিন্তা করলেন এমনভাবে মারবো যেন মার ঠিক মতো হয়, কিন্তু ছেলেটার জন্য জীবনে বাঁচে। সে মনে করে পুরো শক্তি দিয়ে মারতেছে না, এমনভাবে মারতেছে যেন কষ্ট কম হয়। একবার মারতেছে আর গুনতেছে, ওয়াহিদুন বলে গুনলেন। আরবিতে ওয়াহেদ মানে হলো এক। দ্বিতীয়বার মারলেন ইসনানে বললেন, 3বার মারলেন সালাসাতুন যখন বলেছেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর খেয়াল করে দেখলেন জল্লাদ তো মন থেকে মারতেছে না। জল্লাদকে তখন দৌড়ে ওমরকে বলতেছে, জল্লাদ রে তুমি কি আমাকে কিয়ামতের দিন জাহান্নামী করবে নাকি? এই কথা বলে খলিফাতুল মুসলিমিন জল্লাদের হাত থেকে তরবান মানে লাঠিটা নিয়ে, ওই বেতের লাঠিটা নিয়ে নিজের কলিজার টুকরার সন্তানকে এমন ভাবে প্রহার শুরু করেছে। মুরব্বী, কোরআনের রাজ কায়েম হলে কেমন হয়, কোনো স্বজন প্রীতি থাকে না। তাকান আমার দিকে, মারতে মারতে ছেলের অবস্থা যখন খুবই খারাপ। এই কিছুক্ষণ পর কিছু দূর মারার পরে সন্তান আবু শামা নিজেকে ধরে রাখতে না পেরে একবার নিজের বাবার 2 পা জড়ায় ধরে বলতেছেন, বাবা সত্যি বলতেছি বাবা, আমি মদ পান করিনি, আমি এই জিনিস খেয়েছি খাম, মানে দুধের সঙ্গে খেজুর রাখার কারণে খাওয়ার পর আমার মাথায় একটু ঘোরাচ্ছে বাবা, আমি একটু মাতালের মতো হয়ে গেছি। হযরত ওমর বলতেছে খাইলি কেন সেই কথা বল। সন্তান যখন বাবার পায়ের সাথে জোরে ধরেছে, হযরত ওমর তখন সন্তানের প্রতি দরদ না হয় এত জোরে পাটা ঝাংটি মেরেছে। আবু শামা তখন একবারে উপর হয়ে পড়ে গেলেন। সন্তানকে তখন বুকের উপরে পা তুলে দিয়া বাম হাতটা ধরে মারতে 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 একসময় দেখা গেল হযরত ওমর তার সন্তান আবু শামার কোনো রেসপন্স নাই, শব্দ নাই, তার মানে হলো দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সাহাবারা কিছুক্ষণ পর ডাকতে বলতেছে, আমিরুল মুমিনিন, ওগো খলিফাতুল মুসলিমিন, মারা একটু বন্ধ করেন। আপনি হয়তো জোশের মাথায় বুঝতে পারেননি, আপনার অতিরিক্ত প্রহারের কারণে আপনার কলিজার টুকরা সন্তান আবু শামা বিদায় নিয়েছে। হযরত ওমর তখন দেখলেন সত্যি সন্তানের রক্তাক্ত শরীর। হযরত ওমর তখন সহ্য করতে না পেরে বললেন, আমার সন্তানের লাশ তাড়াতাড়ি করে তোমরা খাটিয়ে নাও। জানাজা শুরু হয়ে গেল। কেমন পিতা, কেমন রাষ্ট্রনায়ক, ইসলাম কাকে বলে দেখেন। পিতা হয়ে সন্তানকে সামনে নিয়ে যখন জানাজা পড়ালেন, জানাজা পড়ানোর পরে সন্তানকে যখন কবরে দিলেন, আপনারা সকলেই কিন্তু জানেন কবরে রাখার পর সন্তান
কবরে রাখার পর কবরের মাটিগুলো সমান করে দিয়ে কবরটা যখন রেডি হয়ে গেছে, হযরত ওমর তখন আবার আস্তিনের নিচে থেকে সেই তরবারি মানে লাঠিটা বের করে, চাবুক বের করে কবরের উপরে যখন বাকি পিটনগুলো দিচ্ছে, সমস্ত সাহাবারা কান্দার বলে, আমিরুল মুমিনিন বুঝলাম না আপনি এমন শক্ত মনের মানুষ, আপনি সন্তানকে মারতে মারতে সন্তানকে আবার আপনি কবরের উপর মারতেছেন। মারা যখন শেষ হয়ে গেছে, হযরত ওমর তখন দুই হাত বের করে ডাক দিয়ে বলতেছে, মনিব, ও দয়ার আল্লাহ তুমি সাক্ষী থাকো, এলে পারে আমার আবু শামাকে মাফ করে দিতে পারতাম, কিন্তু আমার আবু শামাকে যদি মাফ করে দিতাম, আমার আবু শামা জাহান্নামের আগুনে জ্বলতো, আমি সন্তানকে কেমনে জাহান্নামের আগুনে জ্বালাবো, সেজন্য আমার দুনিয়াতে কষ্ট হয়েছে, তারপরে সন্তানকে মারলাম। আল্লাহ মেহেরবানি করে তুমি এই রক্তের বদৌলতে আমার কলিজার টুকরা আবু শামাকে কিয়ামতের দিন জাহান্নামের আগুনে যেন তুমি ডুবাইও না। সত্যি বলতেছি, আগামীর কোনো মানুষ যদি এরকম ভালো মানুষ ক্ষমতায় যায়, ওই মানুষও এইরকম ওমরের উত্তরসূরি হবে। ধরে বলেন কথা ঠিক না ঠিক? আচ্ছা বলেন তো ভাই, বাংলাদেশে এমন কোনো দল না, আমি নাম বলবো না, নাম বললে গুনাহ হবে কেন বলেন তো, কি অপরাধ হবে? আগামীকাল সোমবার এ কথা বল, কাল কি বার? রবিবার, কাল সোমবার। এ কথা বললে কি অনেকের মন খারাপ হবে? আগামীকাল পূর্ব দিকে সূর্য উঠবে, এ কথা বলাতে সূর্যের কথা শোনা যদি পেশা মন খারাপ করে, তা আপনারা কি বলবেন কালকে উত্তর দিকে উঠবে, তাই বলা যাবে? এমন কোন দল নাই যেই দলের প্রধান সে যে দলে হোক বাংলাদেশের কেউ বলতে পারবে না, চ্যালেঞ্জ, কেউ বলতে পারবে না আমার দলের নেতা ঘুষ খায় না, কেউ বলতে পারবে না আমার দলের নেতা পরকীয়া প্রেম করে না, কেউ বলতে পারবে না আমার দলের নেতা বিয়ে করে মহারানার টাকা পরিশোধ সব করছে, কেউ বলতে পারবে না আমার দলের নেতার ব্যাংকে লোন আছে। কোরআন শরীফ থাকলে বলতাম একমাত্র দল বাংলাদেশ জামাত ইসলামী, যার দলের শপথের জনশক্তি যারা রোকন হবে তাদেরকে বাধ্যতামূলক এমন কিছু করা যাবে না। আর রোকন ব্যতীত, ভালো মানুষ ব্যতীত তারা মেম্বারও নমিনেশন দেয় না। এই মানুষগুলো যদি ক্ষমতায় আসে, অবশ্যই বলতেছে আগামীর দিন কোরআনের দিন বাংলাদেশে অবশ্যই কোরআনের রাজ কায়েম হবে, কোনো সন্দেহ নাই। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আজকে আলেম ওলামা আমাদের এক হতে হবে। আজকে আমি জানি মাহফিলে অনেকে থাকতে পারে না, ওখানে কায়দা আমার হুজুর দেলোয়ার ভাই সহ অনেকে এখানে সরমনায় হুজুরেরা আছে, নাই? অনেক কওমি মাদ্রাসার সন্তানেরা আছে, কিন্তু হেফাজতের সন্তানেরা আছে। আমরা কিন্তু আজকের মঞ্চে দেখেন সব কওমি আলিয়া পীর সাহেব সরমনাই ফুরপুরা যা আছে আমরা একসাথে হয়ে গেছি। তার মানে কি আমাদের আর কোনো দূরত্ব আছে? জোরে বলেন দূরত্ব আছে? এই দূরত্ব নাই। এই জন্য আল্লামা সাইদি সাহেব হুজুরের একটা বক্তব্য শুনেছিলাম কয়েকদিন আগে। উনি বলতেছে বাংলাদেশে জ্যৈষ্ঠ মাসে কিন্তু আম হয় আর জাম হয়। জোরে বলেন জাম হয় না? আপনারা বলেন তো জাম কি কালো হয় না সাদা হয়? পাকলে পারে কালো। তে বাঙালি একজন ওই জাম পারতেছে আর খাচ্ছে। আফগানিস্তানের এক কাবলিওয়ালা এসে ঘুরতে ঘুরতে বলতেছে, ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাইফাল হাল? আলহামদুলিল্লাহ। ও আনতা কাইফাল হাল? বলে আলহামদুলিল্লাহ। মাসমুক? বলে আমার নাম আব্দুল বারি। বলে অমাসমুক? বলে আমার নাম আব্দুল্লাহ। কোন দেশ থেকে এসেছো? বলতেছে জি তুমি আফগানিস্তান, আমি আফগানিস্তানের কাবুলিওয়ালা। তখন বলতেছে তাআল ইলাইয়া, আসো গাছে আসো। খেয়াল করেন, তখন বাঙালি কাবুলিওয়ালা আফগানিস্তানের লোকটাকে গাছে তুলে দিয়ে বলতেছে, ভাই এগুলো কি? আফগানিস্তানের লোক তার জাম চিনে না। বলতেছে এগুলো জাম, ধরে ধরে খেতে হয়, দুই একটা মুখে দিয়ে দেখে সেই রকম মিষ্টি, কি মুখে মধুর মতো লাগে। তখন বলতেছে ভাই আমি খাই। বাঙালি বলতেছে ইচ্ছা মতো খেতে থাকো, তবে শর্ত হলো সেগুলো কালো, সেগুলো খাও, সবুজগুলো দাম ধরো না, তাহলে কিন্তু বিপদ। এই বলে লোকটা বাঙালি নেমে গেছে, ওর মাথায় আছে কালো হলেই ধরো, ওগুলোই খাওয়া লাগে। আল্লাহর কি কাম, ওই ধরতে ধরতে কিছু ভোমরা চেনেন ভাই? ভোমরা কিন্তু কালো হয়। ভোমরা 5-6টা কালো এসে ধরছে, তখন মনে করছে এটাও মনে হয় মিষ্টি, কালো দেখে খাওয়া লাগে। তখন জাম খেতে খেতে যখন ওই কাবলিওয়ালা ধরেছে ওগুলোকে, মানে ভোমরাকে ধরেছে, তখন ভোমরা তো ভোঁ ভাঁ করতেছে। তখন কাবলিওয়ালা বলতেছে ভোঁ কাও আর ভাঁ কাও, কোনো লাভ নাই, কালো হলেই খবর আছে। আমরা দেখেছি শুধুমাত্র ইসলামী আন্দোলনের কর্মীরা আমার খায় নাই, শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণে আমার খায় নাই। বাংলাদেশের কওমি আলিয়া সরমনায় পীর মাশায়েখ সবাইকেই নিয়ে পিটন দেওয়া হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে। জোরে বলেন কথা ঠিক না বেটি? আমরা ভুলিনি আমির হেফাজত
শাইখুল হাদিস আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইকে তেতুল হুজুর বলে কটাক্ষ করে সেই মুরব্বীকে নির্যাতন করা হয়েছে। আল্লামা জুনায়েদ বাবনগরীকে মুরব্বীকে রিমান্ডে নিয়ে কি নির্যাতন করা হয়েছে, লোকটা শেষ পর্যন্ত বাঁচেই থাকলো না। আল্লামা সাইদিকে 1000 পাওয়ারে লাইটের নিচে সারা রাত দাঁড় করে রেখেছে। আমরা দেখেছি মুফতি আমির হামজাকে দেখেছি, কলিজার টুকরা আমির হামজা যখন সে জেলে যায় 3 মাসের সন্তানকে রেখে, 3 বছর পর জেলখানা থেকে যখন বের হলো, জেলখানা থেকে বের হয়ে সন্তানের বয়স হয়েছে 3 বছর 3 মাস। 3 বছরের ভিতরে সন্তান তার বাবাকে দেখেনি। 3 বছর পর দেখার পরে সন্তানকে নেওয়ার জন্য যখন দৌড়ে যাচ্ছে, ওই সন্তান বাবাকে না চিনে দৌড়ে পালাচ্ছে আর বলতেছে, মা এই লোকটা কে মা? এই নির্যাতনের কথা আমরা ভুলিনি, মামুনুল হক সাহেবের কথা আমরা ভুলিনি, কোরআনের পাখির কথা আমরা ভুলিনি। সুতরাং আমরা আগামী তার যাই হোক একামতের দিনের ব্যাপার আমরা সব আলেমরা একসাথে হতে চাই। আল্লাহ কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, সংক্ষিপ্ত সময়, আমার সময় আরও 5 মিনিট আগে শেষ হয়েছে। এখন আমার ওভার টাইম চলতেছে। এখন আমার মূল কাজ 8 ঘন্টা ডিউটি শেষ, এখন ওভার টাইম করতেছি। বিদ্যুৎ না আসার কারণে মোমবাতি জ্বলতেছে, বিদ্যুৎ আসলেই মোমবাতি বন্ধ, টেনশন নাই। সিরাত মাহফিল যেহেতু, আমি আপনাদের বলবো, হযরত ওমরের কথা বলতেছি। এই যে তাকান ভাই, আমল দিয়ে জান্নাতে যাওয়া বড় কঠিন। আপনাদের অনুরোধ করব, নবীর ভালোবাসা দিয়ে, নবীর সুন্নাত দিয়ে জান্নাতে যাওয়ার চেষ্টা করতে হবে, ঠিক না বেঠিক জোরে বলেন? আপনারা কি শুনেন না, হযরত ওমরের ছেলে, খলিফার ছেলে হযরত ওমর যখন রাষ্ট্রপতি, সেই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার শিক্ষামন্ত্রী। সুবহানাল্লাহ জোরে বলেন, ভালো করে বুঝবেন। আসহাবে রাসূলের জীবন কথা পড়েন। আমিরুল মুমিনিন ওমর যখন খলিফা রাষ্ট্রপতি, হযরত আলীর ছেলে হুসাইন তখন একই মাদ্রাসায় একই ক্লাসে, হযরত ওমরের ছেলে আব্দুল্লাহর হুসাইন একই মাদ্রাসায় একই ক্লাসে পড়ে। আপনাদের এলাকার সবাই যেমন পড়ে ডিএস ফাদিল মাদ্রাসা অথবা ওনাদের মক্তব মাদ্রাসা কমিতে যেমন পড়ে, ওই রকম হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ আর আলীর ছেলে নবীন নাতি হুসাইন একই মাদ্রাসার একই ক্লাসের ছাত্র। সুবহানাল্লাহ ধরে বলেন। একদিনের ঘটনা, হযরত হুসাইন তুলনামূলক কিন্তু একটু জেদি ছিলেন। আপনারা জানেন না, জেদ বেশি। সেই হুসাইন নবীর কলিজার টুকরা নাতে হুসাইন হযরত ওমরের ছেলের সঙ্গে কি যেন কথা কাটাকাটি হতে, রাগী সন্তান ছোট্ট বাচ্চা হুসাইন আমিরুল মুমিনিন খলিফার ছেলে লেখার কলম অথবা পেন্সিলটা নিয়ে ছুঁড়ে ফেলাই দিয়েছে। আব্দুল্লাহ খলিফার ছেলে বলে, ফেললি কেন? হযরত হোসেন বলে, ফালাই দিছি, তুমি তুলে নিয়ে আসো। তুলে নিয়ে আসলো। আবার কিছুক্ষণ পর যখন ফালাই দেয়, হযরত ওমরের ছেলে বলে, কি ব্যাপার হোসেন, বারবার তুমি কেন ফালাও? 3 বার ফালানোর পরে যখন 4র্থবার ফেলেছে, হুসাইনের প্রতি রাগ করে প্রেসিডেন্টের ছেলে তখন বলতেছে, এই হুসাইন, তুমি বারবার ফালাও, বারবার আমি তুলি, আমি কি তোমার চাকর নাকি? খেয়াল করে শোনেন, যখনই বলেছে আমি কি তোমার চাকর নাকি, হুসাইন তখন বলেছে, অবশ্যই নাম, তুমি আমার চাকর। খালি চাকর না, আমি হুসাইন তোমাকে বলতেছি তুমি আমার চাকর। এ কথা বলবো না, বরং তুমি চাকরের বাচ্চা, চাকর। আচ্ছা বলেন তো, শুধু চাকরের বাদ দিয়ে তখন বলছে এই গোলামের বাচ্চা, গোলাম। তখন চাকর মানে কার প্রতি গেল বলেন? কে? ওমর না, খলিফা, রাষ্ট্রপতি, গোলাম। হযরত হুসাইনের কথা শুনে এক দৌড়ে হযরতে আব্দুল্লাহ বাড়িতে গিয়ে পিতাকে ডাকতে বলতেছে, আব্বা, আজকে হুসাইন আমাকে ক্লাসে বলেছে আমি নাকি গোলামের বাচ্চা। গোলাম? তুমি নাকি গোলাম? হযরত ওমরের কথা হযরত ওমর বুঝতে পারলেন হুসাইন এমনি কোনো কথা বলে নাই। জুমার দিনে মসজিদ নববীতে নামাজের পর সবার সামনে হযরত ওমর বলতেছে, আপনারা বসবেন, আমি এই কথার বিচার করব। হুসাইনকে ডেকে নিয়ে আসা হলো। হুসাইন, তুমি বলো তো, কেন তুমি আমাকে বলেছো চাকর, আমার সন্তানকে বলেছো চাকরের বাচ্চা, চাকর? হুসাইন তখন বলতেছে, আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আমি ভুল করে বলেছি, ছোট মানুষ, কিছু মনে করবেন না। হযরত ওমর বলতেছে, মনে কিছু করিনি বাবা, তুমি কেমনে বললে, তুমি একটু বুঝায় দাও তো। ছোট্ট হুসাইন আলীর ছেলে, শুধু আলী না, নবী বলেছেন আমি হলাম জ্ঞানের শহর, আর সেই শহরের দরজার নাম আলী। সেই শরীরের রক্ত যার শরীরে, নবীর রক্ত যার শরীরে, সেই হোসেন তখন ডাকতে বলে, চাচা, ও আমিরুল মুমিনিন, আমি শুনেছি আমার নানা রহমাতুল লিল আলামিনের সব থেকে বড় খাদেম আপনি ছিলেন। আমার নানা মসজিদে ঢুকলে নানার জুতা আপনি আগাই দিতেন, নানা আমার পানি খেতে চাইলে পানি এনে আপনি দিতেন, আমার নানা উজু করতে চাইলে পানি এনে আপনি আগাই দিতেন সবার আগে। কথা কি সত্য না মিথ্যা? বলে, হ্যাঁ
সত্য। তাহলে আমিরুল মুমিনিন আপনি যদি আমার নানার চাকর হন, তাহলে আপনার ছেলে কি চাকরের বাচ্চা? চাকর না। এ কথা যখন বলেছে হযরত ওমর তখন বলতেছে, সাহাবীরা রে, তোমরা সাক্ষী থাকো, আমার বিচার হয়ে গেছে। সত্যি আমি তো চাকর, আর কারণ ওই আমার সন্তান হলো চাকরের বাচ্চা, চাকর। হযরত ওমর খলিফা তখন হোসেনকে ডাক দেয়, বলে হোসেন বাবা, তুমি ছোট্ট একটা কাগজের ভিতরে এই কথাটা লিখে দাও, চাকরের বাচ্চা চাকর। ওমর হলো নবীর চাকর, লিখে দেওয়া হলো। খলিফাতুল মুসলিমিন তখন ওসিয়ত করলেন, রে সাহাবারা, আমি ওমর যেদিন দুনিয়া থেকে বিদায় নিব, আমার কাফনের কাপড়ের ভিতরে তোমরা এই ছোট্ট কুপনটা দিয়ে দিও, গোলামের বাচ্চা চাকরের বাচ্চা চাকর। আমি নবীর সামনে দাঁড়িয়ে বলবো, আল্লাহ, আমাদের জীবনের কোন আমল যদি তোমার দরবারে কবুল না হয়, অন্তত গোলামের বাচ্চা গোলাম এই কারণে আজকে কঠিন কিয়ামতের দিন আমি ওমরকে তুমি জান্নাতি করে দাও। আমার নবীর চাকর গোলাম হয়ে যায়। এই গোলামি অন্যভাবে করলে হবে না, নবীর সুন্নাতের মধ্য দিয়ে করা লাগবে। মাথা থেকে পা পর্যন্ত সুন্নাতের পায়বন্দি আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ। নবীর সুন্নাত, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেন, যারা আমার সুন্নাত মানে আমাকেই মানে, আর যারা আমাকে মানে কিয়ামতের দিন আমি তার সাথে একসাথে জান্নাতে থাকবো। ও দুফসাফিয়া কাহালুর যুবক ভাইরা, যারা মনে করেন প্যান্ট শার্ট না পরলে পারে স্মার্টনেস শেষ, যারা মনে করে দাঁড়িয়ে রাখলে পারে ওনা বুড়া বুড়া লাগে, সম্মান পাওয়া যাবে না, তারা কাহালুর দুই মুরব্বীর দিকে তাকান, মুফতি মাওলানা বজলুর রশিদ আর মাওলানা আজিজার রহমান। আপনারা সত্য কথা বলবেন। আপনাদের এই দুপচাচিয়াতে যদি ইওনো সাহেবকে বলা হয়, আচ্ছা বলেন তো দুপচাচিয়ার সম্মানী 5 জন লোকের নাম বলেন, তার ভিতরে মাওলানা আজিজা রহমানের নাম, সত্য কথা বলবেন, নিবে কি নিবে না? নিবে না। সে কি সম্মানী হয়নি দাড়ির কারণে? মুফতি মাওলানা বজলুর রশিদ সাহেবের মুখে দাড়ি, গায়ে জুব্বা, সম্মানী হয়নি? সত্যি বলতেছে, নবীর সুন্নাতের ইজ্জতের পায়বন্দি করলে সত্যিই বিশ্বাস করেন তার ইজ্জত আল্লাহ এমনিতেই বাড়ায় দেয়। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, নবীর সিরাত শুধু আমাদের শুনলে হবে না। আমার সময় অনেক হলো, কিন্তু এতক্ষণ পাবো আমি বুঝিনি। আমার নবীর ইজ্জত, সমস্ত নবীদের ইজ্জত ছিল একরকম, আমার নবীর স্বাতন্ত্র বৈশিষ্ট্য ছিল আরেক রকম। আমার নবীকে আল্লাহ যা দিয়েছে অন্য কোনো নবীকে আল্লাহ তা দেয়নি। ফিরে বলেন আল্লাহু আকবার। আমি শুধু একটা বলি, অন্য নবীকে আল্লাহ ডিরেক্ট নাম ধরে বলছে কোরআনে সরাসরি। যেমন আল্লাহ কোরআন আদম নবীকে বলছে, ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ, আদম তোমার বউ নিয়ে তুমি জান্নাতে থাকো, ফালা তাকরাবা হাযিহি শাজারা, ওই গন্ধম ফলের কাছে যায় না, নাম ধরছে আদম। মুসা নবীকে আল্লাহ ডাকতে বলছে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, তোমার হাতে কি মুসা? তার মানে প্রত্যেকটি নবীকে আল্লাহ সরাসরি আদম, ইব্রাহিম, নূহ, মুসা নাম ধরে ডেকেছে। একমাত্র আমাদের নবী, প্রিয় নবী, আমাদের নেতা, আল্লাহ কোরআনে কথা ইয়া মুহাম্মদ এই শব্দ বলেন নাই, বরং আল্লাহ ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়াসিন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির সম্মান করে বলেছেন, নাম ধরে বলেননি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী তো সাধারণ নবী না রে ভাই। আমার নবীর দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো, কোন নবীকে আল্লাহ তাআলা এত সম্মান দেয়নি, একমাত্র সম্মান দিয়েছিলেন সুলাইমান নবীকে। আপনারা জানেন না, সুলাইমান নবীর সমস্ত পশু পাখির প্রাণীর ভাষা বুঝতেন। সুলাইমান নবী কিন্তু সিংহাসনে আরোহণ করতেন, সিংহাসন কিন্তু হাওয়ার উপরে তেল ছাড়া, মোবিল ছাড়া, গ্যাস ছাড়া কিন্তু ঘুরত। আপনারা যারা বুদ্ধি আছে তারা বলেন তো, সুলাইমান নবীর যে সিংহাসন বলেন তো, এই সিংহাসনকে আকাশের উপরে দেওয়া যাইতো না নিচে দেওয়া যাইতো? জোরে বলেন। সুলাইমান নবীর সিংহাসন আসমানের নিচে, এদিক থেকে এদিক যেত। আর আমার নবী একমাত্র 1,24,000 পয়গম্বরের ভিতরে সুপার পাওয়ার নবী, যে নবীকে আল্লাহ তাআলা আসমানের নিচে ঘোরান নাই। আমার নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়ে তার বাড়িতে নিয়ে গিয়ে ঐশী মেহমান করেছে, যা পৃথিবীর কোনো নবীকে করেননি। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার নবীর আরেকটি বৈশিষ্ট্য ছিল, বলেন তো, আপনারা ঘুমালে ওযু চায় না? চায় না? তাহলে জুমার দিনে যারা পিলারের সাথে ঘুমান তারা কারা কারা একটু হাত তুলেন। তাদের যায় না? যায়। আমার নবী একমাত্র নবী, হাদিস থেকে বলছি, বুখারীর বর্ণনা, আল্লাহ নবীর চাচাতো ভাই হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস,
তায়েফে তার কবর আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস তো বাদান নবীর চাচাতো ভাই, আবার সম্পর্কে নবীর বিবি হযরতে মাইমুনা হযরতে আব্বাসের আপন খালা হতেন, সম্পর্কে নবীর ভাইও হতেন, খালার দিক থেকে নিজের খালু হতেন। সেই আব্বাস বলতেছে, শোনেন আমার নবী কেমন। হযরত আব্বাস বলেন, একদিন আমার খালা মাইমুনার বাড়িতে ঘুরতে গেলাম। আমরা খালার বাড়িতে ঘুরতে যাই। হযরত আব্বাস বলে, আমিও ঘুরতে গেলাম খালার বাড়িতে, গিয়ে দেখলাম আমি ঘুমাইছি এক রুমে, আর আমার খালা মাইমুনা আর আমার খালু ঘুমিয়ে আছে। তাহাজ্জুদের সময় হলো, আমি দেখলাম বিশ্বনবী আমার খালু দাঁড়িয়ে নামাজ পড়া শুরু করেছে। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়তে পড়তে তাহাজ্জুদ যখন শেষ হলো, আমার খালু বিশ্বনবী তখন দেখলাম যে ফজরের আগে শরীরটা একটু খারাপ, ঘুমায় গেছে। তার ঘুমের আওয়াজ শুনতে পারলাম, ঘুমের কিন্তু আওয়াজ আছে। বিশ্বাস করার পরে তখন ফজরের আযান হয়েছে, আমি খেয়াল করে দেখলাম আমার খালু বিশ্বনবী তখন ওযু না করে মসজিদে গিয়ে নামাজের জন্য চলে গেছে। আমি প্রশ্ন করলাম, ওগো নবীজি, বুঝতে পারলাম না নবী, আপনি ওযু না করে কেমনে নামাজে আসলেন? আল্লাহর নবী বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, শুনে নাও, আমার আল্লাহ আমাকে স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য দিয়েছে। তার ভিতরে একটা বৈশিষ্ট্য, আমি যখন ঘুমিয়ে যাই তখন আমার শরীর শুধু ঘুমিয়ে যায়, আমার অন্তর ঘুমায় না। সেজন্য আমি নবীর ঘুমালে ওযু করা লাগে না। শুনে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর আরেকটা বৈশিষ্ট্য, আমরা নামাজের, আমার বাজান, আমার শ্বশুর আব্বা উপজেলা মসজিদের ইমাম মাওলানা হাফিজুর রহমান, নামাজের সময় উনি কিন্তু বলে, কাতার সাদা করেন, বলে না, মোবাইল ফোন বন্ধ করে, ভাই এই জায়গা সাংবাদিক বলে, কিন্তু সবাই বলে। আমার নবী একমাত্র ইমাম, যেই নবী নামাজের পরে বলতেন যে খবরদার, এই তোমরা আমার আগে কেউ রুকু এবং সেজদায় যাবে না। কেউ যদি নবীর আগে সেজদায় যেত, নবী তাও দেখতেন। আপনার বলবেন, হুজুর মুসল্লি থাকে পিছনে কেমনি দেখলো? বিশ্ব নবী একমাত্র পৃথিবীর আসমানের নিচে সম্মানী ব্যক্তি, যিনি এট এ টাইমে সামনেও দেখতে পারতেন, পিছনেও দেখতে পারতেন। হাদিস শরীফে আছে, ধরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর আরেকটা বৈশিষ্ট্য ছিল, আল্লাহর নবী বলেছেন যে আল্লাহ তাআলা আমাকে উতিতু জামিউল কালিম, আল্লাহ আমাকে জামিউল কালিম দিয়েছে। জামিউল কালিম মানে কি? জামিউল কালিম মানে আল্লাহ তাকে এমন একটা শব্দ দিতেন, নবী বলতেন কম কিন্তু তার অর্থ ব্যাখ্যা বিশাল। অল্প বক্তব্য দিতেন, অল্প বক্তব্যের ভিতরে অনেক মেসেজ পাওয়া যেত। আর আমরা বলি অনেক, কিন্তু ভিতরে কোনো মাল মেডিসিন নাই। যে সম্মান আল্লাহ নবীকে দিয়েছেন পৃথিবীর আর কাউকেই দেননি। ফিরে বলেন আল্লাহু আকবার।